গদ্য কবিতা লেখক কবি বেলাল উদ্দিন। জানিস বিনু, প্রতিভা তখনই প্রতিভাত হয় যখন সে অনুকূল পরিবেশ পায়। সুশোভিত ফুল ও ফল ফলাতে যেমন উর্বর ভূমি লাগে এবং উর্বর ভূমি তৈরি করতে লাগে একজন দক্ষ কৃষক, তেমনি একটি প্রতিভাকে প্রতিভাত করতে অনুকূল পরিবেশ এবং জ্ঞানদীপ্ত একজন দক্ষ মানুষের প্রয়োজন। পতিত ভূমিতে বীজ বপন করলে যেমন অঙ্কুরেই বীজ বিনষ্ট হয়, তেমনি অসংখ্য প্রতিভার অঙ্কুরেই মৃত্যু হয়ে যায় অদক্ষ অভিভাবক ও নিরুৎসাহিত পারিবারিক পরিবেশের কারণে। বিলাসবহুল খাবার, বিলাসবহুল পোশাক ও বিলাসী ব্যক্তিবর্গের সান্নিধ্য পেলে যার মন ও দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে, সে কি কখনো শুভ শান্ত প্রকৃতির সমীরণের শুভাশিস গ্রহণ করতে পারে? প্রগতির পথ সুমসৃণ নয়, কখনো কণ্টকিত পরিবেশ ও ঝড়ো বাতাসের মতো বিপরীত শক্তির সাথে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। প্রজ্ঞাবান ও দৃঢ় প্রতিজ্ঞা সংগ্রামী জনেরাই এ পথের সুরক্ষা দিয়ে করে থাকেন। আমার বয়স যখন 10 কি 11 বছর, তখন বাড়ির সকলের সাথে মাঠে কাজ করতাম। স্কুলের বই পড়ার পাশাপাশি লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তাম। বই পড়ার বড্ড নেশা ছিল। বই ক্রয় করবার মতো সামর্থ্য ছিল কম, তাই স্থানীয় শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার থেকে বই এনে পড়তাম। দেশি ও বিদেশি লেখকের বই পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, যেমন জুলিয়াস ফুসিক, বরিচ পলভয়, অস্ট্রায়োভস্কি, ম্যাক্সিম গোর্কি, বার্টান রাসেল, শেক্সপিয়ার সহ অসংখ্য গুণীজনের লেখা পড়ে আনন্দ পেতাম। বাঙালি লেখকদের মধ্যে যারা অগ্রগণ্য, তাদের লেখা অবিরত পড়েছি, আজও পড়ছি। তবে যারা মূল্যবোধ সম্পন্ন লেখায় সমৃদ্ধ হতে পারেনি, তাদের লেখা পড়ে মগজ বিঘ্নিত করবার নির্বুদ্ধিতা তখনও ছিল না, এখনও আমার নেই। কিন্তু দুর্ভাগ্য হলো এই, ফেসবুকে এসে সবই পড়তে হয়, নইলে আমার লেখাটি কেউ পড়বে না। হতাশার ব্যঞ্জনায় বিষও ভক্ষণ করতে হয়। যা হোক, তবুও কিছু গুণী মানুষের পদধ্বনিতে হৃদাঙ্গন স্পন্দিত হয়, যার দরুন আজও আছি, থাকব হয়তো যতদিন ভক্তগণ